তামিম দারি একজন খ্রিস্টান মানুষ এসেছে, ও ইসলাম গ্রহণ করেছে। ও বর্ণনা দিচ্ছে দাজ্জালের, যে বর্ণনা আমি দিয়ে থাকি। ও বলছে রাকিবতু ফি সাফিনাতিন বাহারিয়াতিন মা সালাসিন রাজুলান মিন রাহমার জুজাম। আমরা 70 জন মানুষ লাখম এবং জোজাম সম্প্রদায়ের একটা স্টিমারে উঠেছিলাম। ফাল্লাইবা বেনাল মাউজু ফিল বাহারে সাহারান। স্টিমারে উঠার সাথে সাথে এমন ঝড় বৃষ্টি উঠল, 1 মাস যাবত স্টিমার আমাদেরকে এই সাগরে নিয়ে খেললো। ঝড় বৃষ্টির কারণে আমরা সাগরের কোনো প্রান্তে কিনারায় যেতে পারলাম না। ফারফাইলা জাজিরাতিন হিনা তাগরিবুস শামস। 1 মাস পরে কোন একদিন সন্ধ্যার সময় স্টিমার এক পাশে গিয়ে লাগলো। ফাজালাসনা ফি আকরাবিস সাফিনা। তো স্টিমারে ছোট ছোট নৌকা থাকে, আমরা ছোট ছোট নৌকাতে উঠে বসলাম। কেন? গভীর পানিতে স্টিমার ঠেকে যায়। ফালাকিয়াতনা দাব্বা আহলা কাসিরুস সার লা ইদরা মিন কবলিহি মিন দবরিহি বিকাসরাতিস সার। হঠাৎ একটা প্রাণীর সাথে দেখা হলো, যে প্রাণীর গায়ে এত লোম, লোমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ আর কোথায় তার পিছন। গায়ে এত লোম, লোমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ আর কোথায় তার পিছন। আমরা বললাম, মানান্তি তুমি কে? তখন বলছে, আনাল জাসাসা, আমি হচ্ছে সিআইডি গোয়েন্দা, আমি কথা বহন করি। ফারফাইলা জাজিরিতান ফারফাইলা দাইরিন ফি রাজুল ইয়াস্তাকিলা খাবারিকুম। ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, সেই ঘরে তোমরা যাও, সেই ঘরে একটা লোক আছে, সেই লোক তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো আমরা দৌড়িয়ে সেখানে চলে গেলাম। ফাইজা ফিহি ইনসানুন আযীম মা রাআইতু মিসলাহু খালকান কাত্ত। দেখি সেখানে বিশাল মানুষ, এত বড় মানুষ আমাদের জীবনে আমরা কখনো দেখিনি। তার হাতকে গলার সাথে পায়ের নিচ দিয়ে জিজির দিয়ে জড়িয়ে বাঁধানো আছে। ফায়াসুবু বাইনাস সামাই ওয়াল আরজি, লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ে যাচ্ছে, লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ে যাচ্ছে। দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম, এ কি কথা, এমন মানুষ তো কোনোদিন দেখিনি। আর এইভাবে লোহার শিকল দিয়ে বাঁধা আছে, হাত পাকে গলার সাথে জড়িয়ে আটকানো আছে। তো এরকম মানুষ তো কোনোদিন দেখিনি। আমরা বললাম, মানান্তা তুমি কে? তখনও বলছে, ইন্নাকুম কাদাতুবনি আখবরিনি মানান্তুম। আরে তোমরা তো আমি কে এটা জেনেই যাওয়া, তোমরা বলো তোমরা কারা? আমরা বললাম, নাহানু আনাসুল আরব, আমরা হচ্ছে আরবের মানুষ। যেমন আমরা বলেছি আমরা আরবের মানুষ, তখন আমাদেরকে বলছে, আখবেরুনিয়ান নবীল উম্মিন, নিরক্ষর নবী সম্পর্কে আমাকে বলো তো, নিরক্ষর নবীর ঘটনা কি? তা আমরা বললাম, এখন তিনি মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছে। তার অবস্থা কি? তা আমরা বললাম যে তার অবস্থা হলো বালতি। বালতি মানে আগে ইদারার পাশে বালতি থাকতো, তো যার পানি পান করার প্রয়োজন সে বালতি ইদারায় নামাতো, পানি পান করার পরে আবার পানির পাশে ইদারার পাশে বালতিটা রেখে চলে যেত। আর একজন আসতো, তখন আবার ও বালতিটা নিয়ে ইদারায় নামিয়ে পানি উঠিয়ে পানি পান করে চলে যেত। তো বালতিটা একবার এই মানুষের হাতে, বালতিটা একবার ওই মানুষের হাতে। চাঁপাই নবগঞ্জের ভাষাতে ডোল, ডোল বালতি। ঠিক আছে। তো তার অবস্থা হলো বালতি। তার মানে একবার তিনি জয়ী হয়েছেন বদরের যুদ্ধে, একবার আমরা জয়ী হয়েছি ওহুদের যুদ্ধে। তারপরে আমাদেরকে বললেন, আর নাখলে বাইশান, বাইশান গ্রামের খেজুর গাছের কথা। সেই খেজুর গাছে কি খেজুর ধরে? আমরা বললাম, হ্যাঁ সেই খেজুর গাছে খেজুর ধরে। তখন বলল যে এমন একদিন আসবে এই খেজুর গাছ থাকবে না, খেজুর গাছে খেজুর ধরবে না। তখন আমাদেরকে জিজ্ঞাসা করলাম, বহেরাতি তাবারিয়া, ইরাকে একটা বিল আছে, জলা বিল তাবারিয়া, হাল ফিহা মাউন, সে বিলে কি পানি আছে? হাল এজরা হাল মায়া,
সেই বিলের আশেপাশের লোকেরা কি সেখান থেকে পানি উঠিয়ে জমি চাষ করে? আমরা বললাম হ্যাঁ, সেখানে পানি আছে, এলাকার লোক সেখান থেকে পানি নিয়ে জমি চাষ করে। তারপর আমাদেরকে একটা আইনের জোগাড়ের কথা বললেন, অনেক লম্বা কথা। তারপরে শেষ পর্যন্ত বলল যে আমি হচ্ছি দাজ্জাল, আমাকে একদিন এখান থেকে বের হতে বলা হবে, আমি সারা পৃথিবীতে 40 দিন চলবো, সারা পৃথিবীতে 40 দিন চলে একেবারে সারা পৃথিবী ঘুরে নিব, ইল্লা মক্কা ওয়াল মদিনা, তবে আমি মক্কা মদিনায় প্রবেশ করতে পারবো না। মক্কা মদিনায় 12টা গেট আছে, দরজা, যেটা মানুষ দেখতে পায় না। প্রত্যেকটা দরজায় ফেরেশতা আছে খোলা তরবারি নিয়ে। আমি যদি ঢুকতে যাই তাহলে আমাকে তরবারি দিয়ে হত্যা করা হবে। তবে ফেরেশতা তাকে হত্যা করতে পারবেন না, এই জন্য যে তাকে হত্যা করার জিম্মেদারি দেওয়া আছে ঈসা আলাইহিস সালামকে। দাজ্জালকে কে হত্যা করবে? ঈসা আলাইহিস সালাম। আসলে ঈসা আলাইহিস সালামকে দেখেও গলে যাবে, লবণ যেমন পানিতে গলে যায়, এটাই হলো হত্যা করা। তারপরে বললেন যে আল্লাহ রাসূল বললেন যে এই দুইটা জায়গাতে ঢুকতে পারবে না দাজ্জাল, একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। তারপর একটা হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে ওই মদিনার ওই মিম্বারের উপরে মারতে লাগলেন আর বললেন হাজিহি তাইবা, হাজিহি তাইবা, হাজিহি তাইবা, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। এইখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। ইয়াখরুজু মিনাল মাশরিক ইয়াখরুজু মিন ইরাক, সে দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে, দাজ্জাল বের হবে ইরাক থেকে, দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে, দাজ্জাল বের হবে ইরাক থেকে। কোথা থেকে বের হবে তা নিশ্চিত তিনি বললেন না, তবে দাজ্জাল এক পর্যায়ে বের হবে কথা তিনি বললেন। একটা লম্বা হাদিসের একটু সারমর্ম আপনাদের সামনে শোনাচ্ছিলাম, যেখানে প্রথমে সূচনাতে একটা কথা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলা শুরু করলে সাহাবীগণকে কি বলতেন? বসতে বলতেন। কাজেই বসা সম্ভব হলে যারা যেখানে আছেন দাঁড়িয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন না, আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ। কিছুক্ষণ কষ্ট হলেও বসে থেকে আলোচনা শোনার চেষ্টা করবেন, আপনাদের আমরা কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। আর এইটা আপনাদের খুব স্পষ্ট জানা আছে যে আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমার এই 31 বছর জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য, অপ্রয়োজনীয় কোনো কথা বলিনি। 31 বছর জীবনে আমি কোনোদিন কাউকে সামনে রেখে কারো বিরোধিতা করে কথা বলা প্রয়োজন মনে করিনি। সম্মানিত দিনী ভাই বোন, কাজেই আপনারা যে যেখানে আছেন বসে হোক দাঁড়িয়ে হোক, সম্ভব যদি বসা না হয় তাহলে দাঁড়িয়ে হলেও গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি। প্রথম অংশ আপনাদের সামনে বলছিলাম বসে আলোচনা শোনা। দ্বিতীয় অংশ আপনাদের সামনে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচারের ব্যাপারে খুব কঠোর সতর্কবাণী পেশ করেছেন। তাতে তিনি বলেছেন, একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। একজন আলোচক বক্তার মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে কোনো কথা শুনেই বলে দিল, তদন্ত করল না। তদন্ত করে বলা এটা আলেম ওলামাদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালোই বুঝেছিলেন যে জনগণ ধর্মের নামে মিথ্যা ধর্ম চালু করবে, আর ধর্মের নামে মিথ্যা ধর্ম চালু করা খুব সহজ। একাধিক দিন বলেছি, যেমন কোরআন শরীফ, এদেশে যত কোরআন মাজিদ ছাপছে তাতে সবটাতে লেখা আছে কোরআন শরীফ, অথচ আপনারা অনেক দিন থেকে জানছেন এর নাম হবে কোরআন মাজিদ। আর তো শেষের তো দোয়ার কথা আপনাদের জানাই আছে, শুধু দোয়াও খাতমে কোরআন, কোরআন খতমের দোয়া। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, যিনি লিখেছেন তিনিও জানেন না ঘটনা কি, যারা ছাপাচ্ছে তারাও জানে না ঘটনা কি, যারা কোরআন মাজিদ পড়া শেষ করে তারাও জানে না ঘটনা কি। ঠিক আপনাদের ঠাকুরগাঁ জেলের মতো, যে 20 বছর থেকে জেলে একটা মানুষ আছে, ও নিজেও বুঝে না আমি কেন জেলে, তার জানা নাই, কেননা সেই দিন তো জাদুরানিতে ছিল না, ওই 1 নম্বর আসামি।
ওও ভাবছে যে আমি তো আসলে ছিলাম সেদিন রংপুরে, তা আমি 1 নম্বর আসামি হলাম কি করে। আর সাক্ষী বলছে নাম উল্লেখ করে যে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। 3 শ্রেণীর মানুষ পৃথিবীতে সবচেয়ে বড় পাপী। তার 3 নম্বর শ্রেণীর হচ্ছে মিথ্যুক সাক্ষী, মিথ্যাবাদী, যে মিথ্যা সাক্ষী দেয় সে। 1 নম্বর হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, পৃথিবীতে প্রথম মহাপাপ। আর পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে উকুকুল ওয়ালিদান, পিতামাতার অবাধ্য চলা। আর তৃতীয় মহাপাপ হচ্ছে শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। কত বড় শয়তান! টাকা দিয়েছে, টাকা নিয়ে বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ যার কথা বলা হচ্ছে সে এলাকাতেই ছিল না। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজালছে মামলা সেই জানে। তো ঠিক এরকমই কোরআন মাজিদের গায়ে শেষে দোয়া লিখে দিল। তারপর আরো আগেকার কোরআন মাজিদে কত নকশা ছিল, এই নকশা ব্যবহার করলে এই হয়, এই নকশা ব্যবহার করলে এই হয়, এই নকশা ব্যবহার করলে মনের আশা পূর্ণ হয়। এইভাবে কত যে লিখেছিল, শেষের দিকে ছিল আর প্রথম দিকে ছিল অনেক নকশা কোরআন মাজিদের গায়ে। শয়তানি করতে 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 এসে কোরআনে ঢুকেছে, তাবিজেও আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মানুষের মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে। ফাজায়েলে আমলে মুকসিদুল মুমিনিন বইয়ে প্রথমেই লেখা আছে যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। যে লিখেছে সেও জানে না হাদিসে কোথায় আছে, আর যারা পড়ছে কেউ জানে না হাদিসে কোথায় আছে। কোথায় সেই হাদিস? একবারে সাদ্দাদের কাহিনীর মতো, দুনিয়াতে কেউ জানে না সাদ্দাদের কাহিনী কোথায়। আর আমি আপনাদের হুজুরকে 6 মাস সময় দিয়েছি যে আছে কোথায়, তদন্ত পরে, ঠিকঠাক পরে, কিন্তু আসলে আছে কোথায়? আছে সূরাতুল ফাজরে। ফাজর সূরাতের ব্যাখ্যাতে আছে, আল্লামা আলুসি রুহুল মানিতে আলোচনা করেছে। এদেশে একটা বই পাওয়া যায়, তাফসির কি মিথ্যা হতে পারে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম শুনেছেন কিনা? যা কিছু লিখেছিলাম জাতির জন্য, আমাকে পাল্টা পড়তে বলিয়েন না, এতে জাতিকে উপকৃত করতে পারবো না। 50 টাকা 100 টাকা এইটুকু খরচ করে যদি মূল্যায়ন না করেন, তাহলে আমি আমার জীবনটা, পুরো জীবনটা আপনার পিছনে ব্যয় করলাম, কোনোদিন কিছু ভাবলাম না, সব শ্রম আপনার কাছে পেশ করলাম, আর আপনি 100-150 টাকা খরচ করে বইটাকে মূল্যায়ন করতে পারলেন না। আমার জীবনে সবচেয়ে বড় সার্থকতা ওই বইটাতে, যেটা হলো আমার মাসিকা লিতেশাম পত্রিকা, যেটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। যেমনভাবে আমি জামিয়া সালাফিয়ার জন্য জীবন বাজি রেখে মানুষের কাছে তার আলোচনা পেশ করছি, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি, ঠিক তেমনি মাসিকা লিতেশাম পত্রিকার জন্য জাতিকে বলে যাচ্ছি, এর কোনো ত্রুটি হলে জাতিকে জবাব দিতে হবে, আমাকে তার জবাব দিতে হবে না। আপনারা আব্দুল্লাহর মিন্নাতুল বারি পড়েন, আব্দুল্লাহর বই আমিও পড়ি, মিন্নাতুল বারি, ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা ভূমিকা আপনারা পড়েন, সবাই পড়েন, আমিও পড়ি। এর সাথে সাথে আমাদের যেগুলো কিছু সেবা, সেগুলো আপনাকে আমি মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাই। তার একটা তাফসির কি মিথ্যা হতে পারে, তাফসির কি মিথ্যা হতে পারে, পড়ে দেখেন, ওখানে এই ঘটনা আছে। সাদ্দাদের কাহিনী, সাদ্দাদ কিভাবে জান্নাত বানালো, একবার নগদ মিথ্যা কথা। কেউ জানে না ঘটনা কোথায় আছে, কেউ পড়েও না। সম্মানিত দ্বীনি ভাই বোন, এইভাবেই শরীয়ত বিকৃত হয়ে আছে, কেউ তদন্ত করে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। এই কথা আল্লাহ রাসূল বললেন, আলেম ওলামাকে বললেন, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, তবে আন্নী, আমার কথাটা আমার হতে হবে। 2, ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাঈলের কাহিনী কি? হাজার হাজার বছর পূর্বে যেটা ঘটেছে তার নাম বানি ইসরাঈলের কাহিনী। যেমন আপনাকে একটা শোনাই, যে ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। ফাওয়াজাদা ফি আকারিহাল জাররা,
তো যে জমি কিনে নিয়েছে সেই জমি চাষ করতে গিয়ে একটা স্বর্ণের পাতিল পেয়েছে, পাতিলে স্বর্ণ আছে। এখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা বিক্রেতার কাছে নিয়ে গেছে, বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে, খুশ জাহাবাকা মিন্নি, আপনার স্বর্ণ আপনি নেন। ইস্তারে তো মিনকাল আরদ ওয়ালামাত্তা মিনকাল যাহাব, আপনার কাছে তো আমি জমি কিনেছি, স্বর্ণের পাতিল তো কিনিনি, এটা নেন। তখন জমি বিক্রেতা বলছে, বেতুল আরজামা ফিহা, আমি জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নেব না। তখন দুইজন মিলে একজন বিচারকের কাছে গেল, পরে যা হলো হলো। এইটা হলো বানি ইসরায়েলের কাহিনী, সত্য কাহিনী। তো আল্লাহ নবী বললেন, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। কিন্তু 3 নম্বর বাক্য তিনি কি বললেন? বললেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ, এই দুরূদ যদি রাসূলের না হয়, তাহলে হুজুরের কি হবে? কাউকে বলা লাগবে না, কোনো বিবরণ লাগবে না। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, বিবরণ যতই জোরালো হোক না কেন, সারা পৃথিবীর মানুষকে যদি বিবরণে বক্তব্য দিয়ে কাঁদিয়ে দেয়, মুখে যা বলেছে সেটা যদি রাসূলের না হয়, তাহলে ফলাফল জাহান্নাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। তিনি বলছেন, পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। একটি কথা জানা আছে কি? একটা লোককে দেখছি বাম হাতে চা খাচ্ছে, তো বাম হাতে খায় কে? শয়তান। বাম হাতে কে খায়? শয়তান। বাম হাতে কে পান করে? শয়তান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াসরাবান্না বিহা ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। চোখে পড়লো আপনার যে আপনি কাউকে বাম হাতে খেতে দেখছেন, কয়টা গাছের মালিক ভিক্ষা করে খায়, বাপও ভিক্ষা করছিল, একটা ঠেলা গাড়িতে নিয়ে চলে গেছে ঢাকা শহরে, বাপ বেটা রানী সঙ্গল থেকে ঠাকুরগাঁ থেকে, বেটা পিছন থেকে ঠেলছিল আর বাপ আগে আগে ঠেলছিল। কিভাবে হঠাৎ করে ধনী হয়ে গেছে, বাড়ি 2-3টা করেছে, বাম হাতে চা খাচ্ছে। শয়তানের কোনো শেষ নাই। ধনী মানুষ তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। একটি কথা জানা থাকলে কি? একটা লোক বাম হাতে চা খাচ্ছিল, বললাম যে না, ডান হাতে খেতে হবে, আপনি জানেন, এটা বলে দিবেন। আপনার বাচ্চাটা আপনার বাড়িতে বাম হাতে খাচ্ছে পানি, আপনাকে বলতে হবে ডান হাতে খাও আব্বু, ডান হাতে খাও, ডান হাতে খাও, এই কথা বলতে হবে। ও হাদিসুন বানি ইসরাঈল আল্লাহ হারাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নাই। যেমন একটা কাহিনী বললাম। 3 নম্বর বাক্যে বললেন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এখন কোরআন মাজিদের শেষে এত লম্বা দোয়া দেখেন, আরবিতে লেখা আছে, হেডলাইন বড় অক্ষরে লেখা আছে, দোয়া ও খাতমিল কোরআন। তো এই দোয়া যদি নবীর না হয়, তাহলে কি হবে? জাহান্নাম। কাউকে বলা লাগবে না, কারো বিবরণ লাগবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছে। অতএব হক বলাও যত জটিল, হক মানাও তত কঠিন। হক বলাও যত জটিল, হক মানাও তত কঠিন। হক বলা জটিল কেন? এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে মানুষের বানানো। আমাদের বাড়িতে আছে 10,000। টাকার গায়ে লেখা আছে, চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। 10,000 জাল জয়ীফ হাদিস আমি যে কোনো সময় দেখানোর জন্য প্রস্তুত রয়েছি।
যেগুলো রাসূলের নামে চালু করে দেওয়া আছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেননি। কত নিবেন আপনি তার প্রমাণ? আপনাদের সব 1-2 এর বই যেগুলো আমি আপনাকে দেখিয়েছি, যে ঈদের মাঠে গিয়ে আল্লাহ রসুল দেখলেন একটা ছেলে কাঁদছে। ও ছেলে, তুমি কাঁদো কেন? আমি এতিম। তখন আল্লাহ রসুল বলেন, আমিও এতিম ছিলাম। এ বলে ছেলেটাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে আয়েশার কোলে দিলেন। আয়েশা তাকে নতুন পোশাক পরালেন। ছেলেটা খুশি হয়ে গেল। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না, আর তাকে নতুন পোশাক পরালেন। অবাক কথা। একাধিক সহিহ হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ভিক্ষা নেই, মানুষের খাওয়ার কোনো ব্যবস্থা নেই। একদিন সকালবেলাতে আল্লাহ রসুল বলছেন, আয়েশা কোনো কিছু খাওয়ার আছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জি না, কোনো কিছু খাওয়ার বাড়িতে নেই। তখন আল্লাহ রসুল বলছেন, তাহলে আমি সিয়াম থেকে গেলাম, রোজা থেকে গেলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন